আজ মহাশিবরাত্রি, আর এই শিবরাত্রির পুণ্যলগ্নে আমার তরফ থেকে রইল সকল মহাদেব ভক্তদের জন্য অনেক আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো চলো আজকের ব্লগটা হর হর মহাদেবের নাম নিয়ে শুরু করা যাক। চলো। হ্যালো বন্ধুরা, তো দীপিকা ফ্যামিলি থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর এখন যাচ্ছি, আজকে শিবরাত্রি সবাইকে অনেক শুভেচ্ছা। তো এখন যাচ্ছি গঙ্গায় স্নান করতে। তো এই যে এগুলো সব নিয়ে নিয়েছি, আর ওই যে আমাদের টোটো রেডি হয়ে গেছে, টোটোতে আরও সবাই আছে, আরও বৌদিও যাবে। আর এখানে এই যে মাম্পি, ও রেডি, আমরা সবাই একসাথে যাচ্ছি। তো চলো যেতে যেতে সব কিছু দেখাচ্ছি এবং যেতে যেতে কথা হচ্ছে। চলো, ওই যে আমাদের টোটো পুরো রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখো, আমরা কিন্তু বেরিয়ে গেছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে, আর সবাই একসাথে টোটো করেই বেরিয়ে গেছি। আর রাস্তায় কিন্তু আমার বৌদি দাঁড়িয়ে আছে, তো ওকেও সেখান থেকে ভিজিট করে নেব। এই দেখো বৌদি দাঁড়িয়ে আছে, তো বৌদিকে ভিজিট করে নিলাম। আরেকটা কথা তোমাদের জানিয়ে দিই, এই ভিডিওটা কিন্তু আমি পরের দিন ছাড়ছি, যেটা আমার আগের দিন ছাড়ার কথা ছিল। আর উপোস করে রাত জেগে পরের দিন এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে ভিডিও এডিট করতে পারিনি, তাই সেটা একদিন পরে ছাড়ছি। আর দেখো বন্ধুরা, যেহেতু শিবরাত্রি, তো রাস্তায় তো প্রচুর ভক্তের ঢল নেমেছে, এত ভক্ত। আর কেউ কেউ তো দেখলাম যে বাঘ নিয়ে ভোলে বাবার নাম করতে করতে জল নিয়ে ছুটছে, এই যেন পুরো তারকেশ্বর। তো অনেক কিছুই তোমাদের সাথে দেখাতে পারলাম না, আরও অনেক কিছু আমার দেখানোর ছিল। তো যাই হোক, দেখো পৌঁছে গেলাম গঙ্গায়। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। আর দেখতেই পাচ্ছ আজকে ঘাটে একদম মেলার থেকেও বেশি মানুষ, প্রচুর মানুষ হয়েছে ঘাটে। তো আমরা মোটামুটি না পুরোপুরি ঘাটে পৌঁছে গেছি। তো আওয়াজ শুনে বুঝতেই পারছো। আর এদিকে দেখো মেলার মতো একদম দোকান, মানে পুরো মেলার থেকেও বেশি লোক, দোকান, মানুষ, প্রচণ্ড মানুষের ভিড়। মানে মেলাতেও মানে এত লোক দেখা যায় না। আজকে গঙ্গার ঘাটে যত লোক আমরা দেখতে পাচ্ছি। তো তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো। তো চলো বন্ধুরা, আর এই ঘাটটা কিন্তু খুবই সুন্দর একদম। চলো ঘাটে গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি, কারণ ঘাটটা খুবই সুন্দর। এই দেখো চলেও এসছি, আর একদম মানে তারকেশ্বরের মতো লাগছে, মাওড়াপট্টির মতো লাগছে। মাওড়াপট্টিটা এরকম একদম মানে তারকেশ্বরের মতো লাগছে, তারকেশ্বরের মতোই তো। দেখো দেখতে দেখতে পৌঁছে গেলাম পুরো গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাটে ঢোকার আগে তো তোমরা দেখতেই পেলে যে কত ভক্ত এখানে আজকে উপস্থিত হয়েছে। আর গঙ্গার ঘাটের দৃশ্যটা শুধু একবার দেখো, প্রচুর প্রচুর মানুষ হয়েছে আজকে, প্রচুর, মানে কি বলবো, ভীষণ ভালো লাগছিল। তো আমরা যেহেতু অনেকে গেছিলাম, তো এক এক করে তো নামতে পারিনি। বৌদির কাছে সমস্ত জামা কাপড় দিয়ে তারপর আমরা দেখো নেমে গেছি গঙ্গায় স্নান করতে। আমরা উঠে যাব, তারপর বৌদি আর কি নামবে। আর এখানে দেখো মা গঙ্গার উদ্দেশ্যে সবাই কিন্তু পুজো দিচ্ছিল। তো আমিও বাড়ির থেকে ধূপকাঠি মোমবাতি এগুলো নিয়ে গেছিলাম। তো এখানে আমিও একটু ধূপকাঠি মোমবাতি ধরিয়ে পুজো দিয়ে নিলাম। আর এই গঙ্গার ঘাটে আমি এসেছিলাম, বেশ অনেক দিন হয়ে গেল এসেছিলাম, তো তখন অত ভিড় ছিল না। যে বছর আমরা পুরীতে ঘুরতে গেছিলাম, তো পুরীর থেকে ঘুরে আসলে নাকি গঙ্গা স্নান করতে হয়, তো আমরা এই গঙ্গাতে এসেছিলাম। সত্যি মানে কি বলবো, যদি কখনো ফাঁকা টাইমে আবার আসি তোমাদের সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। ভীষণ সুন্দর এই গঙ্গার ঘাটটা। আর এই ঘাটে সারা বছরই মানে এমন কিছু না কিছু উৎসবের মতো লেগেই থাকে, আর প্রচুর মানুষও এখানে
আসে, কারণ এখানকার পরিবেশ চারিদিকের পরিবেশ খুবই সুন্দর। তো তোমরা যদি কেউ জানতে চাও এটা কোন জায়গা, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আমি সম্পূর্ণ ডিটেল তোমাদের দিয়ে দেবো। তো যাই হোক, আমাদের স্নান হয়ে গেছে। আমি এখন দেখো স্নান করে উঠে যাচ্ছি। তারপর বৌদি স্নান করেছিল। আর এখানে দেখো শিব মন্দির আছে। এই ভোলে বাবার মাথায় এসছি, এখানে ভোলে বাবার কাছে ভোলে বাবার মাথায় জল ঢালবো না সেটা তো কখনো হয় না, না? তো ভোলে বাবার মাথায় জল ঢেলে তারপরে দেখো প্রণাম করে আশীর্বাদ নিয়ে এখন চলে যাব বাড়ির দিকে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। বাড়িতে গিয়ে আবার তো সমস্ত পুজোর কিছু গোছাতে হবে। তো চলো। তো বন্ধুরা, আমাদের গঙ্গা স্নান কিন্তু কমপ্লিট। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। সবাই এই যে পেছনে সবাই, আর এই যে আমি হয়ে গেছে। এখন চলো, আমাদের টোটো দাঁড়িয়ে আছে সামনে, বাড়ির দিকে যাওয়া যাক। তোমাদের কেমন লাগলো মন্দিরটা অবশ্য ঠিকঠাক করে ভালো মতো ঘুরে দেখাতে পারলাম না, কারণ অফ টাইমে আসলে আরও সুন্দর করে দেখানো যেত। আর আজকে এতটাই ভিড়, প্রচণ্ডই ভিড় ছিল, যেহেতু শিবরাত্রি একটা মহাতিথি, তো খুবই ভিড় ছিল। তো এই জন্য ভালো মতো দেখানো গেল না। তো অন্য আরেকদিন এসে অবশ্যই দেখাবো। তো চলো এখন টোটোতে উঠে বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি গিয়ে আবার সব পুজোর আয়োজন, পুজোর জোগাড় করতে হবে। টোটোতে সবাই, তো সত্যি ভাবতেই পারিনি যে গঙ্গায় এত ভিড় হবে, প্রচণ্ড ভিড়। আর ভালোও লাগলো। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, গঙ্গা থেকে বাড়ি চলে এসেছি। আর এখন চলো তাড়াতাড়ি করে পুজোর জোগাড় করি। আর সবটাই তোমরা দেখতে পারবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি লেট না করে, কারণ সন্ধ্যা অনেকটাই হয়ে গেছে, 7টা বেজে গেছে। চলো। শিব সত্য, শিব সুন্দর, শিব ভোলা, শিব মহেশ্বর। আমাদের এই জগতের সৃষ্টিকর্তাই হচ্ছেন ভোলা মহেশ্বর, সত্যম শিবম সুন্দরম, আমাদের মহাশক্তিশালী শিব। তো আজকে হচ্ছে সেই শিবরাত্রি। ভোলা মহেশ্বরের জন্য আমাদের প্রায় ঘরের বউরা, মেয়েরা কিন্তু উপোস করে থেকে ভোলা মহেশ্বরের মাথায় জল ঢালেন। যার যার মনের বাসনা কামনা সব কিন্তু ভোলে বাবার কাছে আমরা বলে থাকি। আর ভোলে বাবা এতই দয়াময়, ভোলে বাবাকে মন থেকে প্রাণ থেকে ডাকলে, ভোলে বাবার কাছে প্রাণ থেকে কিছু চাইলে, ভোলে বাবা কিন্তু কখনোই তাকে নিরাশ করে ফিরিয়ে দেন না। ভোলে বাবা কিন্তু তার ঝুলি ভর্তি করেই তাকে পাঠান। যে কাউকে নিরাশ করেন না, তার জলজ্যান্ত প্রমাণ কিন্তু আমি। আমার এইটুকু জীবনে আমি অনেক ঘটনা, অনেক কিছু একদম চোখের সামনে দেখেছি। মৃত্যুকে অনেক কাছ থেকে আমি দেখেছি। তো সব কিছুর থেকেই কিন্তু ভোলে বাবা আমাকে 2 হাতে আগলে নিয়েছেন। আমার জীবনে ঘটে যাওয়া অনেকগুলি ঘটনার মধ্যে একটি ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ঘটনা বললে ভুল হবে, এটা ছিল একটা অলৌকিক ঘটনা। আজকে ভোলে বাবা যদি না চাইতেন, আমি কিন্তু ভোলে বাবার মাথায় কখনোই জল ঢালতে পারতাম না। প্রত্যেকটি মেয়ের জীবনে প্রত্যেক মাসে একটা করে সমস্যা আসে। তো আজকে সেই সমস্যা আমারও হয়ে যেতে পারতো, কারণ তোমরা বুঝতেই পারছো আমি কোন সমস্যাটার কথা বলতে চাইছি। হ্যাঁ, আমি ভেঙে বললাম না, ঠিকই ধরেছো, আমি সেই সমস্যাটার কথাই বলছি। তো সেটা কিন্তু আমার আজকে বা একদিন আগেই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ভোলে বাবার ওপর ভরসা রেখে ভোলে বাবাকে বিশ্বাস করে শুধু ভোলে বাবাকে ডেকে গেছি, ভোলে বাবা হোক, আমি জানি এটা আমার হবে, কিন্তু
তোমার মাথায় জল ঢালার পরে যেন আমার হয়। দেখো সুন্দর করে কিন্তু আমি পুজোটা দিয়ে নিলাম। তোমরা ভাবতেই পারো দিদিভাই এটা কি অলৌকিক ঘটনার কথা বললো। সত্যি এটা একটা অলৌকিক ঘটনাই। ভোলে বাবার কাছে আমি দুদিন ধরে শুধু চাইছি, ভোলে বাবা রাত 12টায় যে মহালগ্নটা, ওই লগ্নে জল ঢালার পরেই যেন আমার হয়, তার আগে যেন আমার না হয়। সত্যি সত্যি রাত 12টায় জল ঢাললাম, 12:30 1টার দিকে। তারপর পুজো করে 1:30টার সময় বাড়িতে আসলাম। 1:30টার পরেই আমার যা সমস্যা হয় সেটাই হয়েছে। একটা কথা ভেবে আমি বারবার ভীষণ খুশি হচ্ছি যে আমি ভোলে বাবার কাছে ঠিক যেমন করে চেয়েছি যে রাত 12টা 1টা জল ঢালার পর যেন হয়, তো সেটাই হয়েছে। মানে এটা ভেবে আমি বারবার খুশি হয়ে যাচ্ছি যে যেমন চেয়েছি তেমন পেয়েছি, মানে তেমনভাবেই ভোলে বাবা আমাকে দিয়েছেন। তো বাড়িতে পুজো করে দেখো এখন মন্দিরেও জলটা ঢেলে নিলাম। আর চলো এখানেই শেষ করছি ভিডিওটা। সমস্ত শিবরাত্রি যারা করছো, রাত জাগছো, তাদের জন্য আমার অন্তরের অনেক শুভেচ্ছা রইল। চলো এখানেই টাটা, গুড নাইট। আমাদের অন্বেষাও আজকে রাত জাগছে। তো দেখা হবে আবার কালকে। হর হর মহাদেব, গুড নাইট।